তো বনি ইসরাইল গোত্রের মধ্যে এক বৃদ্ধ লোক সারা জীবন খারাপ কাজ করেছে, অপকর্ম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তো যেতে হবে, হাজিরা দিতে হবে, কি হবে না? তো আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে হবে। মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে যে আল্লাহ, আমি তো সারা জীবন পাপ কাজ করেছি, গুনাহের কাজ করেছি, কিভাবে আল্লাহর কাছ থেকে রেহাই পাবো, রক্ষা পাবো? ওই ব্যক্তির মধ্যে একটা চিন্তা চেতনা ঢুকে গেছে যে এই কাজটা যদি আমি করতে পারি, মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিতে পারে। বলেন তো, যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে, বিপদে পড়ার পরে ওর মনের মধ্যে কিন্তু অনেক চিন্তা চেতনা জাগে যে কিভাবে এটা থেকে রেহাই পাওয়া যায়, রক্ষা পাওয়া যায়। বনে ইসরায়েলের ওই বৃদ্ধ লোকটা তার সন্তানাদিকে ডাক দিয়ে বলতেছে, তোমরা এইদিকে আসো, এইদিকে আসো। এই যে আমি বৃদ্ধ ব্যক্তি, মনে হয় আমার জানটা কবাস হয়ে যাবে। তোমরা তো দেখতে পাচ্ছ বাবা, তবে তোমাদের কাছে একটা মাত্র অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে, আমি যখন মারা যাব মাটি দিও না, আমাকে মাটি না দিয়া তোমরা পুড়িয়ে ফেলে দিবা। তো মুসলমান হইয়া যখন এই কথাগুলো বলতেছে, তখন ওই ব্যক্তির সন্তানাদি ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি কিসের জন্য মরার পরে পোড়ানোর কথা বলতেছে, একটু বলো। তখন ওই ব্যক্তি পূর্ণ ঘটনা তুলে বলল যে আমি তো পাপ কাজ করেছি, আমি যখন আল্লাহর কাছে দাঁড়াবো, আমি কি নিয়ে দাঁড়াবো, আমার বড় ভয় হয়। যদি কবরের মধ্যে রেখে আসো, ফেরেশতারা আমাকে ডেকে জাগ্রত করবে, জাগ্রত করার পরে আমাকে জিন্দা করার পরে আমাকে হিসাব নিকাশ নিবে। মালাকুল মউত জান কবাজ করার পরে তো আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তো যখন এই ফেরেশতারা এসে আমাকে হিসাব নিকাশ দিবে, আমি তো ধরা পড়ে যাব, আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? তখন ওই ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার ছেলে পেলে ওই নসিহত অনুযায়ী ওই ব্যক্তিকে পুড়িয়ে ফেলে দেওয়া হয়। পোড়ানোর পরে ওই কিছু ছাইগুলো লইয়া ওই যে নদীর মধ্যে ছিটানো হয়, ছিটানোর পরে আর কিছু ছাইগুলো বাতাসের সাথে মিশে দেয়, ঝরে জঙ্গলে ছিটে ছুটে যায়। তো বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তি যদি মারা যায়, তাদেরকে আল্লাহ তাআলা জিন্দা করতে পারেন কি পারেন না? অবশ্যই পারে। বাজান দেখেন না রোডের মধ্যে কি রকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়, মাথা নাই, ধরি নাই, আলাদা আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন অবস্থা হয়ে যায়। বলেন তো তাদের হিসাব নিকাশ হবে কি হবে না? এই শরীরটা মাত্র একটা খাসার মতো, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মানুষের অন্তরের মধ্যে যে একটা জিনিস দিয়েছে, সেটা হলো রূহ। এই রূহটা হলো বেশি মূল্যবান জিনিস। বলেন কথা ঠিক কিনা? তবে যখন ওই ব্যক্তিকে এইভাবে সরিয়ে ছিঁড়ে দেওয়া হলো তার ছাইগুলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাদেরকে জাগ্রত করলেন। ওই ব্যক্তিকে জাগ্রত করে, তখন ওই ব্যক্তি বলেন যে আল্লাহ, ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে যে আমাকে জিন্দা করেছো, তো আমি তো হিসাব নিকাশ দিতে পারবো না। আমি সারা জীবন খারাপ কাজ করেছি, সারা জীবন আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, বেপরদায় চলেছি, বিবি বাচ্চাদেরকেও আমি বেপরদায় চলাইছি। আমি কি হিসাব দেব? আমি কি হিসাব দেবো এখন বলো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে বৃদ্ধ, তুমি যে সারা জীবন খারাপ কাজ করছো এটা বুঝলাম, তো তুমি কিসের জন্য এরকম নসিহত করেছিলে তোমার বাচ্চাদের? তখন ওই বৃদ্ধ ডাক দিয়ে বলে যে আল্লাহ, আমার মধ্যে তোমার ভয় ছিল, আমার অন্তরের মধ্যে তোমার ভয় যখন ঢুকে যায়, তখন আমি হয়রান হয়ে যায়, টেনশনে পড়ে যায়, আমি কি জবাব দেব? তোমার ভয় আমার অন্তরে আসার সাথে সাথে আমি এইরকম কার্যকলাপ করেছি, এইরকম কথা বলেছি, যার কারণে এখন আমি তোমার দরবারে এসেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে থাকলে আল্লাহ পাক মাফ করতে পারেন কি পারেন না?